হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট। প্রতিদিনের মতো আবার একটা নতুন চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, এ সপ্তাহের কর্মসংস্থানের প্রথম হেডলাইন্সে প্রথম যে বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো রেলে ৯,৯৭০টি লোকো পাইলট হিসাবে নিয়োগ করা হবে। এবার কোন রেলে কয়টি শূন্যপদ সেই সমস্ত বিষয়গুলিতে জানব। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ৯,৯৭০টি শূন্য পদে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এর জন্য মাধ্যমিক পাস স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, রিক্রুটমেন্ট মেকানিক, মিল রাইট মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার মেকানিক, ডিজেল হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশের সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও যোগ্য। পলিটেকনিক্যাল থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি, বিই বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল বেরোয়নি তারা আবেদন করতে পারবেন না। দৃষ্টিশক্তি হিসাবে A1 অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6/6/6/6, কাছের বেলায় চশমা ছাড়া উভয় ক্ষেত্রে 0.6 বা 0.6 হিসাবে দেখতে হবে। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 18 থেকে 30 বছরের জন্ম তারিখ হতে হবে। সাধারণত REWS প্রার্থীদের বেলায় 2/7/1995 থেকে 1/7/2007 মধ্যে, ওবিসি প্রার্থীদের বেলায় 2/7/1992 থেকে 1/7/2007 মধ্যে, আর তপশিলি প্রার্থীদের বেলায় 2/7/1990 থেকে 1/7/2007 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে তাদের জন্য 25 বছর, তার মধ্যে তপশিলি হলে 40 বছর এবং ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত ছাড় পাবে। প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সরকারি আর অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রাপ্তরা যথারীতি বয়সের ছাড় পাবেন। এর জন্য মূল মাইনে থাকবে 19,900 টাকা। এই পদের যে বিজ্ঞপ্তি নাম্বার সেটি হলো CEN নাম্বার 01/2025। এবার প্রার্থী বাছাইয়ের পরীক্ষা। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট, প্রথমে হবে CBT 1, তারপর হবে CBT 2, এরপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBT A হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষার 75 নম্বরের 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্নোত্তর থাকবে। এইসব যে সমস্ত বিষয়ে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে সেগুলি হলো প্রথমত অঙ্ক, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। জেনারেল ও EWS প্রার্থীদের 40%, ওবিসি প্রার্থীদের 30%, তপশিলি উপজাতি হলে 25% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে এই দুটি পার্ট A ও পার্ট B। পার্ট A তে থাকবে 90 মিনিটের 100টি প্রশ্ন এইসব বিষয়ে, যেমন অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর পার্ট B তে থাকবে 60 মিনিটের 75টি প্রশ্ন। প্রশ্ন হবে বিভিন্ন শাখার উপর। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। দুটি পার্টেই নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পার্ট A তে জেনারেল ও EWS প্রার্থীরা 40%, ওবিসি তপশিলীরা হলে 30%, তপশিলি উপজাতি হলে 25 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। পার্ট B তে থাকবে 35 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। পার্ট A তে পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের 8 গুণ প্রার্থীকে কম্পিউটার বেসড
অ্যাপটিটিউডের টেস্টের জন্য ডাকা হবে। অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সিবিএটিতে প্রতিটি থিওরি টেস্টে 42 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্টের পার্ট এ তে 5 নম্বরের উপর 70% আর সিবিএটি টেস্টের উপর 30% ওয়েটেজ দেখা হবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 11 মের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট দরখাস্ত করবেন। এর জন্য বৈধ একটি ইমেল আইডি তৈরি করতে হবে এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি 30 থেকে 70 কেবির মধ্যে ও সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তপশিলীদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করার যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর পরীক্ষা ফি বাবদ 500 টাকা। তপশিলি প্রতিবন্ধী মহিলারা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় থাকবে 250 টাকা। টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেবেন 13 মের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা সিবিটি 1 পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা আর তপশিলি, প্রাক্তন সমরকর্মী মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি 1 পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবেন ব্যাংক চার্জ কেটে। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন সেটি হলো কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে আবেদন করবেন, যেমন www.rrbkolkata.government.in। আর মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে যাবেন যেমন www.rrbmalda.government.in। শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইট হলো www.rrbsiliguri.government.in। রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো rrbranchi.government.in। পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো www.rrbpatna.government.in। গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbguwahati.government.in। আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটটি হলো www.rrbahmedabad.government.in। আজমির রেলওয়ে রিক্রুটমেন্টের ওয়েবসাইট হলো www.rrbajmer.government.in। বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbnc.government.in। ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbhopal.government.in। ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটটি হলো www.rrbbbs.government.in। বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটটি হলো rrbbilaspur.government.in। চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো rrbcdg.government.in। চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো rrbchennai.government.in। গোরখপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো rrbgkp.government.in। জম্মু কাশ্মীর বা শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় এই ওয়েবসাইটটি হলো www.rrbjammu.nic.in। মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটটি হলো www.rrbmumbai.government.in। মুজফ্ফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো rrbmuzaffarpur.government.in। সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো www.rrbsekandrabad.government.in। তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটটি হলো rrbtiruvananthapuram.government.in। প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্টের ওয়েবসাইট হলো www.rrbald.government.in। এবার যারা যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন তারা প্রত্যেকেই নিজস্ব ওয়েবসাইট দেখে তবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম পূরণ করতে হবে, ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন 14 মে থেকে 23 মের মধ্যে। এবার চলে আসি কোন রেলে কয়টি শূন্যপদ। কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পূর্ব রেলে 4458টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল থাকবে 194টি, তপশিলি জাতি থাকবে 71টি, তপশিলি উপজাতি থাকবে 39টি, ওবিসি থাকবে 103টি, ইডব্লিউএস থাকবে 51টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 46টি। দক্ষিণ পূর্ব রেলে মোট শূন্যপদ 262টি, তার মধ্যে জেনারেল থাকবে 95টি, তপশিলি জাতি থাকবে 39টি, তপশিলি উপজাতি থাকবে 19টি, ওবিসি থাকবে 61টি, ইডব্লিউএস থাকবে 48টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 7টি। মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পূর্ব রেলে মোট শূন্যপদ 410টি, তার মধ্যে জেনারেল থাকবে 171টি, তপশিলি জাতি থাকবে 66টি, তপশিলি উপজাতি থাকবে 37টি, ওবিসি থাকবে 103টি, ইডব্লিউএস থাকবে 33টি। এর মধ্যে প্রাক্তন
সমকর্মী থাকবে 42টি। আর দক্ষিণ পূর্ব রেলের মোট শূন্যপদ 24টি, তার মধ্যে থাকবে জেনারেল 10টি, তপশিলি জাতি থাকবে 4টি, তপশিলি উপজাতি থাকবে 2টি, ওবিসি থাকবে 6টি, ইডব্লিউএস 2টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 2টি। আর শিলিগুড়ি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর সীমান্ত রেলে মোট শূন্যপদ 95টি, তার মধ্যে জেনারেল থাকবে 39টি, তপশিলি জাতি থাকবে 14টি, আর তপশিলি উপজাতি থাকবে 6টি, ওবিসি থাকবে 26টি, ইডব্লিউএস থাকবে 10টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 10টি। আহমেদাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় থাকবে পশ্চিমবঙ্গ রেলে অর্থাৎ 497টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল থাকবে 223টি, তপশিলি জাতি থাকবে 74টি, তপশিলি উপজাতি থাকবে 37টি, ওবিসি থাকবে 130টি, ইডব্লিউএস থাকবে 33টি। এর মধ্যে মোট প্রাক্তন সমকর্মী থাকবে 50টি। আজমির রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর পশ্চিম রেলে থাকবে 669টি, তার মধ্যে জেনারেল থাকবে 162টি, আর তপশিলি জাতি থাকবে 262টি, তপশিলি উপজাতি থাকবে 73টি, ওবিসি থাকবে 133টি, ইডব্লিউএস থাকবে 39টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 69টি। আর পশ্চিম মধ্য রেলের মোট শূন্যপদ থাকবে 141টি, তার মধ্যে জেনারেল থাকবে 109টি, তপশিলি উপজাতি থাকবে 4টি, ওবিসি থাকবে 14টি, ইডব্লিউএস থাকবে 14টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 14টি। আর প্রয়াগরাজ রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর রেলে থাকবে 80টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল থাকবে 33টি, তপশিলি জাতি থাকবে 12টি, তপশিলি উপজাতি থাকবে 6টি, ওবিসি থাকবে 21টি, ইডব্লিউএস 8টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 8টি। আর উত্তর মধ্য রেলের মোট শূন্যপদ 508টি, তার মধ্যে জেনারেল থাকবে 218, তপশিলি জাতি থাকবে 72, তপশিলি উপজাতি থাকবে 50, ওবিসি থাকবে 110, ইডব্লিউএস থাকবে 58। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 51টি। ভোপাল রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পশ্চিম রেলে থাকবে 46টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল থাকবে 23টি, তপশিলি জাতি থাকবে 12টি, ওবিসি থাকবে 11টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 5টি। পশ্চিম মধ্য রেলের শূন্যপদ থাকবে 618টি, যার মধ্যে জেনারেল থাকবে 221টি, তপশিলি জাতি থাকবে 203টি, তপশিলি উপজাতি থাকবে 53টি, আর ওবিসি থাকবে 130টি, ইডব্লিউএস থাকবে 111টি। এর মধ্যে মোট শূন্যপদ প্রাক্তন সমকর্মীদের জন্য থাকবে 62টি। ভুবনেশ্বর রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় মোট শূন্যপদ থাকবে 928টি, তার মধ্যে জেনারেল থাকবে 454টি, তপশিলি জাতি থাকবে 205টি, তপশিলি উপজাতি থাকবে 119টি, ওবিসি থাকে 221টি, ইডব্লিউএস থাকবে 29টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 93টি। বিলাসপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় দক্ষিণ পূর্ব মধ্য রেলের মোট শূন্যপদ থাকবে 586টি, জেনারেল থাকবে 228টি, তপশিলি জাতি থাকবে 86টি, তপশিলি উপজাতি থাকবে 43টি, ওবিসি থাকবে 155টি, ইডব্লিউএস থাকবে 52টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 57টি। চণ্ডীগড় রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর রেলে 433টি, জেনারেল থাকবে 188, তপশিলি জাতি থাকবে 56টি, তপশিলি উপজাতি থাকবে 28টি, ওবিসি থাকবে 117টি, ইডব্লিউএস থাকবে 44টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 44টি। চেন্নাই রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় দক্ষিণ রেলে থাকবে 362টি, তার মধ্যে জেনারেল থাকবে 155টি, তপশিলি জাতি থাকবে 56টি, তপশিলি উপজাতি থাকবে 37টি, ওবিসি থাকবে 73টি, ইডব্লিউএস থাকবে 41টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 37টি। গোরক্ষপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর পূর্ব রেলে থাকবে 100টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল 32টি, তপশিলি জাতি থাকবে 12টি, তপশিলি উপজাতি থাকবে 28টি, ওবিসি থাকবে 21টি, ইডব্লিউএস থাকবে 7টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 10টি। গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর সীমান্ত রেলে থাকবে 30টি, জেনারেল থাকবে 13টি, তপশিলি জাতি থাকবে 4টি, তপশিলি উপজাতি থাকবে 2টি, ওবিসি থাকবে 8টি, ইডব্লিউএস থাকবে 3টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 3টি। জম্মু ও শ্রীনগর রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় উত্তর পূর্ব রেলে থাকবে 8টি, জেনারেল থাকবে 4টি, তপশিলি জাতি থাকবে 3টি, আর তপশিলি উপজাতি থাকবে 1টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 1টি। মুম্বাই রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় দক্ষিণ মধ্য রেলে থাকবে 22টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল 9টি, তপশিলি জাতি থাকবে 3টি, তপশিলি উপজাতি থাকবে 2টি, ওবিসি থাকবে 6টি, ইডব্লিউএস থাকবে 2টি। এর মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 2টি। আর পশ্চিম রেলে মোট শূন্যপদ 342টি, তার মধ্যে জেনারেল থাকবে 138টি, তপশিলি জাতি থাকবে 51টি, তপশিলি উপজাতি থাকবে 26টি, ওবিসি থাকবে 93টি, আর ইডব্লিউএস থাকবে 34টি। তার মধ্যে প্রাক্তন সমকর্মী থাকবে 34টি। আর মধ্য রেলে মোট শূন্যপদ 373টি, তার মধ্যে জেনারেল থাকবে 152টি, তপশিলি জাতি থাকবে
56টি, তফসিলি উপজাতি থাকবে 28টি, ওবিসি থাকবে 102টি, ইডব্লিউএস থাকবে 38টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 38টি। মুজফ্ফরপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় মোট শূন্যপদ থাকবে 89টি, তার মধ্যে জেনারেল থাকবে 36টি, তপশিলি জাতি থাকবে 13টি, তপশিলি উপজাতি থাকবে 7টি, ওবিসি থাকবে 24টি আর ইডব্লিউএস থাকবে 9টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 8টি। আর পাটনা রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পূর্ব মধ্য রেলে থাকবে টোটাল 33টি, আর জেনারেল থাকবে 14টি, তপশিলি জাতি থাকবে 5টি, তপশিলি উপজাতি থাকবে 2টি, ওবিসি থাকবে 9টি আর ইডব্লিউএস থাকবে 3টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 3টি। রাঁচি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় দক্ষিণ পূর্ব রেলের মোট শূন্যপদ 335টি, তার মধ্যে জেনারেল থাকবে 255টি, তপশিলি জাতি থাকবে 105টি, তপশিলি উপজাতি থাকবে 45টি, ওবিসি থাকবে 164টি আর ইডব্লিউএস থাকবে 66টি। এর মধ্যে মোট প্রাক্তন সমরকর্মী থাকবে 63টি। পূর্ব মধ্য রেলের মোট শূন্যপদ থাকবে 578টি, তার মধ্যে জেনারেল থাকবে 234টি, তপশিলি জাতি থাকবে 87টি, তপশিলি উপজাতি থাকবে 73টি আর ওবিসি থাকবে 156টি আর ইডব্লিউএস থাকবে 58টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 58টি। সেকেন্দ্রাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পূর্ব উপকূল রেল 533টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল থাকবে 216টি, তপশিলি জাতি থাকবে 80টি, তপশিলি উপজাতি থাকবে 40টি ও ওবিসি থাকবে 144টি, ইডব্লিউএস থাকবে 53টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 53টি। আর দক্ষিণ মধ্য রেলের মোট শূন্যপদ 968টি, তার মধ্যে জেনারেল থাকবে 435, তপশিলি থাকবে 136, তপশিলি উপজাতি থাকবে 70, ওবিসি থাকবে 216, ইডব্লিউএস থাকবে 110। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 98টি। আর তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ রেলের মোট শূন্যপদ 48টি, আর জেনারেল থাকবে 55টি, তপশিলি জাতি থাকবে 25টি, তপশিলি উপজাতি থাকবে 15টি, ওবিসি থাকবে 32টি আর ইডব্লিউএস থাকবে 21টি। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী থাকবে 15টি শূন্যপদ। বন্ধুরা, এটাই ছিল আজকের নতুন আপডেট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর প্রতিনিয়ত চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।